পৃথিবীর বুকে যদি কোথাও স্বর্গ থাকে তবে তা এখানেই এখানেই এখানেই। যুগ যুগ ধরে কবি, সাহিত্যিক আর ভ্রমণকারীরা এভাবেই বর্ণনা করেছেন কাশ্মীরকে। সেই কিংবদন্তির স্বর্গের এক অসাধারণ অংশ হল আজাদ জম্মু ও কাশ্মীর, যা আজাদ কাশ্মীর নামে পরিচিত। এটি শুধু একটি ভূখণ্ড নয়, এটি একটি জীবন্ত কবিতা, যেখানে আকাশ ছোঁয়া পর্বতমালা সবুজ উপত্যকাকে আলিঙ্গন করে আর ফিরোজা রঙের নদী বয়ে চলে জীবনের গল্প শোনাতে শোনাতে। আজকের এই যাত্রায় আমরা হারিয়ে যাব আজাদ কাশ্মীরের সেই অচেনা পথে, দেখব তার অবিশ্বাস্য প্রাকৃতিক সৌন্দর্য, জানব তার কৌশলগত অবস্থান আর অনুভব করব এখানকার সহজ সরল কিন্তু সংগ্রামী মানুষদের উষ্ণ আতিথেয়তা। চলুন শুরু করা যাক সেই স্বর্গীয় অঞ্চলের পথে আমাদের যাত্রা। আজাদ কাশ্মীরের সৌন্দর্যের প্রাণকেন্দ্র হল এর উপত্যকাগুলো, আর সেই উপত্যকার রানী বলা হয় নীলম ভ্যালিকে। সর্পিল গতিতে বয়ে চলা নীলম নদীর নামেই এর নামকরণ। নদীর পানি এতটাই স্বচ্ছ আর নীল যে মনে হয় যেন আকাশ নিজেই নেমে এসেছে মাটির বুকে। এর রাজধানী মুজাফফরাবাদ, ঝিলাম ও নীলম নদীর সঙ্গমস্থলে অবস্থিত এক ঐতিহাসিক শহর। এখানকার লাল কেল্লা বা রেড ফোর্ট যেন ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। শহর থেকে যতই আমরা নীলম উপত্যকার গভীরে প্রবেশ করি, প্রকৃতি তার সবটুকু রূপ উজাড় করে দেয়। কেরান, আপার, নীলম, সারদার মতো জায়গাগুলো যেন শিল্পীর তুলিতে আঁকা এক একটি ল্যান্ডস্কেপ। প্রাচীন জ্ঞানচর্চার কেন্দ্র সারদা পীঠের ধ্বংসাবশেষ আজও মনে করিয়ে দেয় এই অঞ্চলের গৌরবময় অতীত। আর কেল থেকে কয়েক ঘণ্টার ট্রেকিং শেষে যখন আরং কেল পৌঁছানো যায়, তখন মনে হয় যেন মেঘের উপরে এক নতুন পৃথিবীতে এসে পড়েছি। সবুজ ঘাসের গালিচা, কাঠের তৈরি বাড়ি আর চারপাশের হিমালয়ের চূড়া এক অপার্থিব পরিবেশ তৈরি করে। শুধু উপত্যকাই নয়, আজাদ কাশ্মীর হ্রদের জন্যও বিখ্যাত। স্বপ্নের মতো সুন্দর রাত্রিগালি লেক, শান্ত ও স্নিগ্ধ বাঞ্জসা লেক কিংবা পীর চিনাশির উঁচু পাহাড়ের ওপরের লেকগুলো প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বর্গীয় ঠিকানা। ঋতু পরিবর্তনের সাথে সাথে এই অঞ্চলের রূপও বদলায়। গ্রীষ্মে থাকে সবুজ আর সতেজ, শরতে সোনালি কমলা রঙের মেলা, আর শীতে সবকিছু ঢেকে যায় থপথপে সাদা বরফের চাদরে। যে কোনো অঞ্চলের সৌন্দর্য তার প্রকৃতিতে থাকলেও তার আসল প্রাণ হল সেখানকার মানুষ। আজাদ কাশ্মীরের মানুষগুলো ঠিক এখানকার প্রকৃতির মতোই সুন্দর, সরল এবং কঠোর পরিশ্রমী। প্রতিকূল আবহাওয়ার সাথে লড়াই করে বেঁচে থাকা এই মানুষগুলোর মুখে সবসময় লেগে থাকে এক অমলিন হাসি। এখানকার মানুষের মূল জীবিকা কৃষি ও পশুপালন। ভুট্টা, গম, রাজমা আর বিভিন্ন ফলের চাষ হয় পাহাড়ি ঢালে। বিশেষ করে এখানকার আপেল, চেরি আর অ্যাপ্রিকট জগৎ বিখ্যাত। নারীরা ঘরে বসে তৈরি করেন বিখ্যাত কাশ্মীরি শাল, পশমিনা আর কাঠের কারুকার্য করা নানা জিনিস, যা তাদের শিল্পরুচির পরিচয় দেয়। তাদের জীবনযাত্রা খুব সাধারণ। ঐতিহ্যবাহী পোশাক ফেরান এখানকার সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। দিনের শুরুতে এক কাপ নুন চাই বা লবণ চা ছাড়া তাদের চলেই না। অতিথি আপ্যায়নে তাদের আন্তরিকতার কোনো তুলনা হয় না। অপরিচিত ভ্রমণকারীকেও তারা আপন করে নিতে এক মুহূর্ত ভাবে না। কাশ্মীরি খাবারের স্বাদ অসাধারণ। রোগান জোশ, পোলাও, দমালু আর নানা পদের কাবাব এখানকার খাদ্য সংস্কৃতির পরিচয় বহন করে। তাদের লোকসঙ্গীত আর গল্পগাথায় মিশে আছে পাহাড়, নদী আর ভালোবাসার নানা কাহিনী। ভৌগোলিকভাবে আজাদ কাশ্মীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এর পূর্বে ভারতের জম্মু ও কাশ্মীর, পশ্চিমে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া, উত্তরে গিলগিট বাল্তিস্তান এবং দক্ষিণে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ অবস্থিত। এই কৌশলগত অবস্থানের কারণে অঞ্চলটি ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ। পর্যটকদের জন্য আজাদ কাশ্মীর এক অফুরন্ত আকর্ষণের ভাণ্ডার। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য রয়েছে অসংখ্য ট্রেকিং রুট। পীর চিনাসি, গঙ্গাচটি, টলিপীরের মতো জায়গায় ট্রেকিং করার অভিজ্ঞতা ভোলার নয়। রাওয়ালাকোট, যা মুক্তার উপত্যকা নামে পরিচিত, তার সবুজ আর শান্ত পরিবেশের জন্য বিখ্যাত। অন্যদিকে মিরপুর শহরকে বলা হয় ছোট বিলেত, কারণ এখানকার বহু মানুষ যুক্তরাজ্যে বসবাস করেন। মডার্ন স্থাপত্য আর মঙ্গলা ড্যাম এই শহরকে দিয়েছে এক ভিন্ন মাত্রা। আজাদ কাশ্মীর ভ্রমণের সেরা সময় হল গ্রীষ্মকাল, অর্থাৎ মে থেকে সেপ্টেম্বর মাস। এ সময় আবহাওয়া থাকে মনোরম এবং সবুজে ভরা উপত্যকাগুলো তার পূর্ণ রূপ মেলে ধরে। তবে যারা বরফ দেখতে ভালোবাসেন তাদের জন্য শীতকালই সেরা।
আজাদ কাশ্মীর শুধু চোখে দেখার মতো একটি জায়গা নয়, এটি হৃদয় দিয়ে অনুভব করার মতো একটি অনুভূতি। এখানকার প্রতিটি বাঁকে লুকিয়ে আছে নতুন বিস্ময়, প্রতিটি মানুষের হাসিতে লুকিয়ে আছে এক গভীর গল্প। এই আকাশ, এই পাহাড়, এই নদী আর এখানকার মানুষ সবকিছু মিলেমিশে তৈরি হয়েছে এক ঐকতান, যা একবার শুনলে আজীবন হৃদয়ে গেঁথে থাকে। এখানকার স্মৃতি ক্যামেরার ফ্রেমে বন্দি করা গেলেও এর আসল সৌন্দর্য ধরা থাকে ভিয়াজেরোর মনে। এটি এমন এক জায়গা যা আপনাকে বারবার ডাকবে। আজাদ কাশ্মীর তাই শুধু একটি ভ্রমণ নয়, এটি নিজের আত্মার সাথে একাত্ম হওয়ার এক অসাধারণ সুযোগ। পৃথিবীর এই জীবন্ত কবিতা আপনার হৃদয়ে যে ছাপ রেখে যাবে তা চিরকাল অমলিন হয়ে থাকবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। পৃথিবীর বুকে যদি কোথাও স্বর্গ থাকে তবে তা এখানেই, এখানেই, এখানেই। যুগ যুগ ধরে কবি, সাহিত্যিক আর ভ্রমণকারীরা এভাবেই বর্ণনা করেছেন কাশ্মীরকে। সেই কিংবদন্তির স্বর্গের এক অসাধারণ অংশ হল আজাদ জম্মু ও কাশ্মীর, যা আজাদ কাশ্মীর নামে পরিচিত। এটি শুধু একটি ভূখণ্ড নয়, এটি একটি জীবন্ত কবিতা, যেখানে আকাশ ছোঁয়া পর্বতমালা, সবুজ উপত্যকা অঞ্চলের পথে আমাদের যাত্রা। আজাদ কাশ্মীরের সৌন্দর্যের প্রাণকেন্দ্র হল এর উপত্যকাগুলো, আর সেই উপত্যকার রানী বলা হয় নীলম ভ্যালিকে। সর্পিল গতিতে বয়ে চলা নীলম নদীর নামেই এর নামকরণ। নদীর পানি এতটাই স্বচ্ছ আর নীল যে মনে হয় যেন আকাশ নিজেই নেমে এসেছে মাটির বুকে। এর রাজধানী মুজাফফরাবাদ, ঝিলাম ও নীলম নদীর সঙ্গমস্থলে অবস্থিত এক ঐতিহাসিক শহর। এখানকার লাল কেল্লা বা রেড ফোর্ট যেন ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। শহর থেকে যতই আমরা নীলম উপত্যকার গভীরে প্রবেশ করি, প্রকৃতি তার সবটুকু রূপ উজাড় করে দেয়।